উসমান হাদি নামক একজন ভাই সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেছেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার একটা ভিডিও দেখেছি, উনি এক ভিডিওর মধ্যে দাঁড়িয়ে আমার নবীকে সালামি দিয়েছেন। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অন্য কিছু তো জানি না, অন্য কিছু তো দেখি নাই, অন্তত আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা এই কথাটা বলেছেন। আমরা সেজন্য ওই উসমান হাদির জন্য দোয়া করি, আমার নবীর এই সালাতু সালামের ওসিলায় তাকে আল্লাহ জান্নাত দান করুন। এবং উনি যে কথাগুলো স্পষ্টভাষী যে কথাগুলো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওই হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলিয়ান। আমাদের বর্তমান দেশের অবস্থা, আমরা আপনার সাথে আমার সাথে মতানৈক্য থাকলে আমি আপনাকে মারতে হবে, আমরা আপনাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিই। সুরে পড়ি নাউজুবিল্লাহ। ইসলাম এটা সাপোর্ট করে না, ইসলাম এটা সমর্থন করে না। আপনি যেটা মানেন সেটা আমি সেটা মানতে নাও পারি, অন্য কেউ সেটা বুঝতে নাও পারে, আপনার মত অন্য কেউ গ্রহণ করতে নাও পারে, কিন্তু মত গ্রহণ না করার কারণে, আপনার মতের সাথে মিল না থাকার কারণে আপনি তাকে জবাই করে দিবেন, আপনি তাকে গুলি করে হত্যা করবেন, সেটা কখনো ইসলাম সাপোর্ট করে? আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন একনিষ্ঠ কর্মী মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনাকেও মত সৃষ্টি করে জনসম্মুখে একদম দড়ি দিয়ে বেঁধে এমনভাবে আঘাত করেছেন, এমনভাবে তাকে হেনস্থ করেছেন, ওনার কণ্ঠ শুকিয়ে গিয়েছে। কণ্ঠ যখন শুকিয়ে যায়, কুকুর যদি জিহ্বা বের করে মানুষের সামনে আসে, ওই মানুষটি কুকুরকে পানি দেয়। কিন্তু রইসউদ্দিন উনি একজন ইমাম ছিলেন, একজন খতিব ছিলেন, একজন আলেম ছিলেন, ওনাকে মত সৃষ্টি করে তুহমত রটিয়ে ওই রইস ভাইকে, মাওলানা রইসউদ্দিনকে হামলা তো করেছেন। শুধু তাই নয়, উনি একটু পানি চেয়েছেন, পানির বোতল মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে নিয়েছেন। জুড়ে পড়ি নাউজুবিল্লাহ। এটা এই ধরনের কাজ, এই ধরনের অত্যাচার দেশের জন্য কখনো শান্তি আনতে পারবে? এর পূর্বে হুজুর আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, উনাকে ঘরের ভিতর ঢুকে হাত পা বেঁধে কসাই যেভাবে গরু জবাই করে, এর চাইতে মারাত্মকভাবে জবাই করেছেন। এই বিচারগুলো যখন হচ্ছে না, উসমান হাদি কেন, আরো সামনে বড় বড় ঘটনা ঘটবে। যতদিন পর্যন্ত বাংলাদেশের আইনে প্রশাসন সরকার যতদিন পর্যন্ত এই বিচারগুলো করবে না, অপরাধীরা ভয় পাবে না, অপরাধীরা অপরাধ করতে থাকবে, মায়ের বুক খালি হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা যখন সমাজের মধ্যে চলাফেরা করব, আমার সাথে আমার ভাইয়ের মতানৈক্য থাকতে পারে, আমার সাথে আমার ভাইয়ের দ্বন্দ্ব থাকতে পারে, সেজন্য ভাইকে আমরা লাঞ্ছনা, সেজন্য ভাইয়ের উপর আঘাত করা, সেটা কখনো ইসলাম সাপোর্ট করে? আর যারা এই কাজগুলো করে, তারা মনে করে এগুলো করার পরে তারা বেঁচে গিয়েছে, এগুলো করার পরে তারা বেঁচে গিয়েছে। কেন? ইন্তেকালের পরে দুনিয়াতে বিচার না হলেও আল্লাহর দরবারে বিচার হবে কিনা? বলেন, হবে কিনা? আর আল্লাহর বিচারকে যারা ভয় পায়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা করছেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ বান্দা, এই মিথ্যুকরা, অবিশ্বাসীরা, এটাই তো তোমাদের জন্য, এই জাহান্নাম তোমাদের জন্য, যেটাকে তোমরা মিথ্যা বলেছিলে। সুরে পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের দেশের উপর শান্তি বর্ষণ করুক। সবাই পড়ি আমিন।